কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে, সাধারণ অনেকে মনে করে এগুলো মনে হয় 100% সত্য। আমরা এই খোলা আকাশে দাঁড়িয়ে আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় বলছি, আমার নামে যতগুলো কথা এই 6-7 মাসে তারা নিয়ে এসেছে, এর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়াট। 3টা বছর জালেমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, আয়না ঘর এবং ফাঁসির কন্ডেম সেলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে তারা রেখেছিল, প্রায় 700 পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে। আমি এই 700 পৃষ্ঠায় পরবর্তীতে পড়ে দেখি একটা লাইনের সাথে আমার এই 33 বছর জীবনের কোনো মিল নেই। এগুলোর সব কথা, সব লাইন, সব অক্ষর ওদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আগামীতে এগুলো যারা করছেন, এখন যারা লিপ্ত আছেন, আপনাদেরকে আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে। আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই 84 বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি, এখনো কারো প্রতিষ্ঠিত আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় কুষ্টিয়ার ভাই এবং বোনেরা, কোরআনে কারিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের শেষের অংশ, আল্লাহর ঘোষণা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা সবাই মিলে নামাজে বা মোনাজাতে কথা আল্লাহকে বলি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও। আমার মনে হয় কুষ্টিয়া সহ বাংলাদেশে এবার সব যোগ্য এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে। নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে। এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি, আমার মনে হয় 17 বছর না 34 বছরও আমাদের ভাগ্যের চাকা আর খুলবে না। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, আগামীতে উন্নয়নের স্বার্থে দেশ, জাতি এবং ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য সৎ, নির্ভীক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা যেগুলো বলেছি এগুলোর উপরে কাজ করার তৌফিক কামনা করে আমরা শেষ করছি। আমাদের আমিরে জামাত অলরেডি নেমে পড়েছে, 5 মিনিট হয়ে গেছে। উনি এখন শুধু পুলিশ লাইন থেকে পর্যন্ত আসতে 4-5 মিনিটই লাগবে, উনি অলরেডি চলে এসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের এই অনুষ্ঠান আল্লাহ যেন মঞ্জুর করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।